হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এখন সকাল বাজে হচ্ছে 10:30। আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই জন্য আমি সকালবেলা বাজার করতে বেরিয়েছি। তো আমি এই জায়গাটায় ভয়েস দিয়েছিলাম, বাট রাস্তায় এত আওয়াজের জন্য কোনো আওয়াজই শোনা যায়নি। তো আমি আজকে আমাদের বাড়িতে নিয়ম, মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম যে আজকে সব কিছু ঠাকুরকে নতুন ফল দিতে হয়। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি তালের শ্বাস নিতে এসেছি। আর এখন সত্যি কথা বলতে তালের শ্বাস দেখাই যায় না, তোমরা একটু দেখে নাও কীভাবে কাটছে। মানে আর কদিন পরে হয়তো পাওয়াই যাবে না, এখন যাও পাওয়া যাচ্ছে। তাই ওই কাকুটা বলছিল যে হ্যাঁ ছবিটা তুলে নাও, এরপরে হয়তো আর এসব দেখতেই পাওয়া যাবে না, আর হয়তো পাওয়াই যাবে না পরের বছর বা 2-3 বছর পর। তো সেজন্য আমি ভিডিওটা পুরো করে নিয়েছিলাম। এরা এত সুন্দর করে কাটে। আর এখান থেকে আমি ফুল নিতে এসেছিলাম, কারণ আমাদের বাড়িওয়ালা যে ফুল দিয়ে যায় সেও আজকে আসেনি। তাই জন্য আমি এখানে সব ফুল করে নিয়েছিলাম। তো আমার আর আমার ননদের দুজনেরই একটা ডালা করে নিচ্ছিলাম। তো দেখতে থাকো। ছোট করা যায়, বেশি বড় দরকার নেই। আমি এখানে ওয়েট করতে করতে বিরক্ত হয়েছিলাম। উনি এত টাইম লাগাচ্ছিল, মেনলি হচ্ছে দুটো মালা গাচ্ছিল। তারপরে আমি এখানে দোকান থেকে মিষ্টি আর পনির নিতে এসেছিলাম, কারণ আজকে বাড়িতে নিরামিষ, তাই পনির রান্না হবে। বাট আমি এই দোকানে পনির পাইনি, আমি শুধু মিষ্টিটা নিয়েই চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, মানে এত বাইরের রোদ, আমার মানে এত রোদ যে আমি কী বলবো। মানে আর এই যে দেখতে পাচ্ছ তরমুজ নিয়ে নিয়েছি। আর আর এত রোদ যে আমি হাঁটতে পারছি না, আর হাতে এত ভারী হয়ে গেছিলো লিচু, তারপরে তালের শাঁস সব কিছু নিয়ে, মানে আমি হাঁটতেই পারছিলাম না। যে ছাতা মেলবো সেটাও পারছিলাম না, কারণ এক হাতে ব্যাগ ধরে এক হাতে ছাতা ধরে পারা যাচ্ছিলো না, প্লাস ফোন ছিল। আর এই যে এই দোকান থেকে আমি পনির নিতে এসে দেখতে পাচ্ছ কীরকম হ্যালো ঘামিয়ে গাইস, গেছি তোমাদের আমি। সবাইকে ওয়েলকাম একটা নতুন ভিডিওর সঙ্গে সুমরাজ মেকওভার অ্যান্ড ব্লগসে। তো আমি বাজারে গেছিলাম, তোমরা সবাই দেখতেই পেলে। তো বাজার থেকে চলে এসেছি। মোটামুটি এখন জামা কাপড় ছেড়ে সকালের খাবারটা রেডি করে নেবো। মোটামুটি সবই হয়ে গেছে, একটুখানি একটু বেগুন ভাজলেই হয়ে যাবে। তো চলো সারাদিন আজকে কী করি দেখতে থাকো। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে। দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, তাও মোটামুটি। আর এই যে আজকে রান্না হবে পনির, এই যে দেখতে পাচ্ছ। দেখতে পেলে আমি পনির কিনতে গেছিলাম। তো যাই হোক, রান্নাটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের গোপালের পুজো হয়ে গেছে, যে আজকে বুদ্ধ পূর্ণিমা বলে। আর এই যে তো আমার স্নান করা কমপ্লিট, আমার পুজো দেওয়াও কমপ্লিট, রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন আমি রেডি হবো, একটা জায়গায় যাবো, সেটা তোমরা দেখো। আমি আজকে একটু নতুনত্ব জিনিস ট্রাই করবো, একটা নতুন জায়গায় যাবো, একটু লাইফের নতুন। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপর বুঝতে পারবে। চলো তোমাদের আরেকটা গোপালের সাথে মিট করাই। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে বেরিয়েও গেছি। তা কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, সেটা তোমরা দেখো আগে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম তোমাদেরকে যে একটা নতুন কিছু স্টার্ট করবো। আমি ভিডিওটা ফার্স্টের দিকেই করতে পারিনি, এটা আমার লাস্টে যখন আমার জিম শেষ হয়ে গেছিলো। তখন আমি বিয়ের আগেও জিম করতাম, কিন্তু তারপরে আর কন্টিনিউ করা হয়নি। তো বিয়ের পরে শরীরটা এতটাই হেলদি হয়ে গেছিলো যে আমার জিম না করলে হচ্ছিলোই না। তো আমি নতুন করে জিমটা জয়েন করেছি, রায়নগরেই জিমটা জয়েন করেছি, কেসি ফিটনেস স্টুডিও। তোমরা যদি কেউ জয়েন করতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। হাতে একদমই টাইম নেই, এখন বাড়িতে গিয়ে মা দোকানে একটু বসতে হবে, কারণ ট্রেন সেই 8টার সময়। চলো তারপরে ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ, তো আমি জিম থেকে চলে এসেছি। জিম থেকে চলে এসে এখন কোনো ট্রেন নেই বলে এখন মায়ের দোকানে বসে আছি, একটু চাটা খাবো। আর এই যে আমার মা, আমার তো হাই করে দেয়। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, একটু চাটা খাবো, তারপরে ট্রেন হচ্ছে 8টায়, তারপর ট্রেনটা ধরবো। আর এখানে মা বলছিল তুই কী খাবি, আমি বললাম আমি শুধু চা খাবো। কিন্তু মার কাছে আসলে মা কি কখনো পারে মেয়েদেরকে কিছু না খাইয়ে রাখতে। আর আমার জিমটা আমার বাড়ির কাছের থেকে, আমার বাপের বাড়ির দোকানের থেকে অনেকটাই কাছে। আর আমি অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তাই জন্য মায়ের দোকানে বসে মার সাথে গল্প করছিলাম। আর মা বলছিল তুই কী খাবি বল, কেউ বলবে আমি জিম করে এসেছি। মা তো সেটা বুঝছে না, মাকে যদি আমি কিছু বলি মা বলবে হ্যাঁ তোর এইভাবে তো শরীর খারাপ হবে। বিকজ আগের ওর আমি জিম করে পুরো মাথাগুলো পড়ে গেছিলাম ট্রেনে, এতটা ডায়েট করেছিলাম। তো সেই জন্য মা বলছে, মাকে কিছু বলতেও পারছে না। আর গেলে মোটামুটি মা চেষ্টা করে মায়ের স্বার্থ মতো আমাকে খাওয়ানোর, হয়তো মায়েরা এরকমই হয়। কতটা কষ্ট, মানে আর বললাম না।
যাই হোক এখানে এখন আসা হবে প্রায়, এবার রোজ রোজ দোকানে আসলেও বা রোজ রোজ বাড়িতে গেলেও লোকে কথা বলবে, তো আমি রোজ রোজ আসতেও পারবো না। এমনি আমি বাড়ি আসবো, সামনে আমার একটা স্পেশাল ডে আসছে তার জন্য। তো ভিডিওগুলো যদি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। চলো, হ্যাঁ দেখো এই চাটা মা এনেছি, আমাদের এখানকার স্পেশাল চা। এই যে চাটা আমার খেতে খুব ভালো লাগে, মানে আমাদের এখানে স্পেশাল চা। এই চাটা এত টেস্ট, যেমন দাম সেরকম টেস্ট। আমিও আসলে প্লাস তোমাদের দাদা আসলেও, মানে আমার হাজব্যান্ড আসলেও ওকেও মায়ের চাটাই খাওয়ায়। আর মানে চেষ্টা করে যতটা, মানে কী খাওয়াবে না খাওয়াবে, কী খাওয়াবে না খাওয়াবে এই নিয়ে খালি চিন্তা করে। মারা হয়তো এরকমই হয়। যাই হোক আমি চাটা খেয়ে নিই, টাইম হয়ে গেছে আমার ট্রেনে, তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো আবার কালকে আসতে হবে দিল্লি। না শুরু করলে শরীরটা এতটা বাজে হয়ে যাচ্ছিলো, মানে হেলদি হয়ে যাচ্ছিলাম, দিনের পর দিন হেলদি হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু করা যাচ্ছিলো না। তো তাই ভাবলাম যে বেকার বাড়িতে এই টাইমটা আমি ঘুমাই, প্রচণ্ড পরিমাণে ঘুমাই, তাই জন্য আমি ভাবলাম বেকার বাড়িতে বসে না থেকে আমি শুরু করি জিমটা। তো চলো দেখতে থাকো আমি কী করি। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, মা আমাকে একটু স্টেশনে এগিয়ে দিতে যাবে, আবার কালকে আসবো, কালকে আর আসবো। আর এখানে মা আমাকে স্টেশনে এগিয়ে দিতে এসেছিলো। আর এই দেখো ট্রেনটা ঢুকে গেল এখানটা, এই ট্রেনটা করে আমি এখন থেকে বাড়িতে যাব। তো এই যে আর আমি পুরো মানে ফাঁকা, এত রাতের ট্রেন, আমাদের এই সাইডটায় বনগাঁ ট্রেন রাতের দিকে মোটামুটি পুরোই ফাঁকা হয়ে যায়, দেখতে পাচ্ছ কেউ নেই, শুধু আমার এই সাইডটাতে একজন দুজন মেয়ে ছিল, আর কেউ ছিলই না, পুরো ফাঁকা ছিল ট্রেনটা। তো এই যে আমি চলে এসেছি রানাঘাট জংশনে। তো এই যে বাড়িতে এসে ননদের ঘরে মোটামুটি বসে 1.5-2 ঘন্টা আমি গল্পই করে নিয়েছি, যেটা সন্ধ্যাবেলায় করতে পারিনি। প্লাস এই যে আমি এখানে দেখাচ্ছি যে ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে নেবো, একটু দেখো তুমি। ও বলো হ্যালো, বলো হ্যালো, সবাই কেমন আছো? এটা কি ভাষা মা? আমাকে দেখাতে দিবি না? বলো সবাইকে হ্যালো হ্যালো, বলো ফসিলস। তোমাদেরকে সবাই জন্য একে নতুন করে দেখানোর মতন কিছুই নেই, হচ্ছে আমাদের বাড়ির সব থেকে আদরের সদস্য। আর এটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের ঘর। আমি ওই ঘরে গিয়েও মোটামুটি ধরে নাও 1 ঘন্টা মতো গল্প করে এসেছি, এটাই আমার কাজ সন্ধ্যেবেলা। আর এই যে দেখতে পাচ্ছ আমি এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি। কিছুক্ষণ জেঠিদের ঘরে গিয়ে বসে আড্ডি করছিলাম, তো এতক্ষণ ছিল না, সেটুকু আমার মোটামুটি গল্প করে পূরণ হয়ে গেছে। তো যাই হোক এখন বাজে ঘুরিতে 10টা 20, আমার শ্বশুর এসে ওনাকে চা করে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে আমার বর ভিডিওটা শেষ করবো, আমি ও আসলে বলবো আজকে ভিডিওটা তুমি শেষ করো। তো যাই হোক আজকে আমি আর ভিডিওটা এখানে শেষ করবো না। তোমাদের দিদি বললো ভিডিওটা আজকে আমায় শেষ করতে, কারণ ও আজকে জিম করে খুব টায়ার্ড হয়ে পড়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।